এই সোনার নবী আমার, এই রহমাতুল লিল নবী আমার গভীর রজনীতে একদা রাসূলুল্লাহ রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যায়। আমার রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে এমন পর্যায়ে পড়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার প্রয়োজন পড়েছিল। আকায়ে নামদার মদিনাকে তাজদার সোনার নবী আমার এইবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে গভীর রজনীতে আমার রহমাতুল লিল আলামিন আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহর কর্ণপাতে যেন একটা আওয়াজ ভেসে আসতেছে, একটা আওয়াজ ভেসে আসে। কি আওয়াজ? রাসূলুল্লাহ শুনতে পান একটা মহিলা যেন কোন জায়গায় কান্না করতেছে। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী তথা কুল কায়নাতের নবী রাসূলুল্লাহ চতুর্পার্শ্বে তাকাইয়া দেখেন, একটু হেঁটে হেঁটে সামনে দিকে গেলে রাসূলুল্লাহ দেখেন একজন বুড়ি মা রাস্তার পাশে বসে একটা আটার বস্তা 10 কিলো ওজনের নিয়ে বসে কাঁদতেছে। রাসূলুল্লাহ আমার তাকাইয়া দেখেন বুড়িটা কাঁদতে কাঁদতে কমজোর হয়ে গেছে। বুড়িটা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো দিয়ে গাল বেয়ে পড়ে বুড়ি মা উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আমার রহমাতুল লিল আলামিন আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ এক পা দুপা করে বুড়ির পাশে গিয়ে দাঁড়াইয়া গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, মা কেন কান্দো মা? বুড়ি রাসূলুল্লাহর নুরানি চেহারা দেখে জিজ্ঞাসা করলো, বুড়িরে জিজ্ঞাসা করতে দেরি, বুড়ির কান্না বাড়তে দেরি হলো না। এই পথিক বুড়ি চিনে না, ইনি হলেন আখেরি পয়গম্বর, ইনি হলেন রহমাতুল লিল আলামিন। বুড়ি ও জানা, বুড়ি রহমাতুল লিল আলামিনকে চিনে না। বুড়ি যখন বলতেছে, ও যুবক, ও পথিক, এই রাস্তায় সকাল থেকে আমি বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, কেউ আমারে জিজ্ঞাসা করে না, মা তুমি কেন কাঁদো? মা তোমার চোখের পানি কেন? তুমি এইভাবে কাঁদতে কাঁদতে কেন কমজোর হয়ে গেছো? আমার সোনার নবী রাহমাতুল লিল আলামিন প্রাণ প্রিয় রাসূলুল্লাহ যখন বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা বলতেছেন, ও পথিক, এত তোমার সুন্দর চেহারা, তুমি আমারে জিজ্ঞাসা করো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কেউ আমারে জিজ্ঞাসা করে না। আমার রাসূলুল্লাহ বলেন, মা বলো বলো কি কারণে তুমি কাঁদো? কি তোমার হয়েছে মা? বুড়ি বলতেছেন, বাবা আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ মিরাজ থেকে ঘুরে এসেছিলেন, রাসূলুল্লাহকে যখন মিরাজ শরীফ হয়েছিল, এই মিরাজ শরীফের কিছুদিন পরের ঘটনা। এইবার বাবাজি আম্মা জানকে জিজ্ঞাসা করে, বাবা আল্লাহু আকবার বলে, মা তুমি বলো কি তোমার দুঃখ, কি জন্য তুমি কাঁদো, তোমার চোখের পানি কি জন্য বেয়ে যায়? বলে, বাবা ও যুবক, ও পথিক, আমি একজন এই সামনে একজন ইহুদির বাড়ি এক মনিবের বাড়িতে কাজ করি, কিন্তু তিনি আমাকে একটা কাজ দিয়েছেন, একটা কর্ম দিয়েছেন। কি কর্ম রে মা? বলে, এই যে সামনে 10 কেজি আটার বড়ি দেখতে পাচ্ছ, আটার প্যাকেট দেখতে পাচ্ছ, আমার মনিব আমাকে বলেছে 1 ঘন্টার মধ্যে যদি বড়ি তুমি জাতা দিয়ে 10 কিলো আটা না পিসাই করতে পারো, তাহলে চাবুকের পর চাবুক হবে, আঘাতের পর আঘাত হবে, পেটের আঘাত দিয়ে তোমার চামড়াগুলো ছড়িয়ে নেওয়া হবে। এই যুবক 1 ঘন্টা নয়
2 ঘন্টা কেটে গেছে, এই 10 কেজি আটা সাতাই পিসাই করতে করতে। ও বাবাজি মুসলমান, আজকে আপনার আটা যদি পিসাই করার প্রয়োজন হয়, মিলে আপনি চলে যাবেন, আটা পিসাই হয়ে যাবে। সেই সময়কার কোনো ইঞ্জিনের ব্যবস্থা ছিল না, মেশিনের কোনো উপায় ছিল না, যার জন্য হাত দিয়ে আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় আপনার মেয়ে হযরতে খাদি হযরতে আম্মা জানায় ওই আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো সাতা দিয়ে আটাই পিসাই করতেন। সুবহানাল্লাহ বেশক। এইবার বুড়ি বলেন, ও বাবা পথিক, 2 ঘন্টা লেগেছে মনিবের চাবুকের আঘাতে। আমি জানি যদি কোনো প্রজা, যদি কোনো তার ওই ঝি চাকর, যদি চাকরানি কোনো দোষ করে থাকে, তার কথার যদি অমান্য করে থাকে, এত চাবুকের প্রকার হয়, চামড়া ফেটে ফেটে জমিনে রক্ত বয়ে যায়। ও পথিক, আমি এই চাবুকের আঘাতের বয়ে, এই চাবুকের আঘাতের বয়ে আমি রাত্রি বেলায় সুফি সুফি করে আমার মনিবের বাড়ি থেকে বের হয়ে আটার প্যাকেট নিয়ে আমি বাড়ি চলে এসেছি। কত জুলুম, কত অত্যাচার সেই সময়কার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার বলতেছেন, মা, ও মা, তোমার চিন্তার কোনো কারণ নাই, চলো আমি তোমাকে নিয়ে যাব ওই মনিবের বাড়িতে। এই কথা বলতে না বলতে বাবা গা বুড়ির কান্না বেড়ে গেল। বলে, না রে বাবা না, আমি তো দূরের কথা, তুমি যদি আমাকে সাথী করে নিয়ে যাও, ওই মনিব তোমাকেও ছাড়বে না, আমারও ছাড়বে না। আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা চলো, তোমার উপর যদি চাবুকের আঘাত হয়, আমি রহমতুল লিল আলামিন নবী আমার পেটটা বাড়াইয়া দিব, আমার পেটটা আগাইয়া দিব। মা, তোমার উপরে আমি চাবুকের আঘাত পেতে দেব না, পেটের আঘাত পেতে দিব না। বুড়ি বলে, ও বাবা পথিক, না না, তুমি গেলে আমার এই চাবুকের আঘাত আরো বেড়ে যাবে। আমার রাসূলুল্লাহ গ্যারান্টি দিলেন, মা চলো, একটা চাবুকের আঘাত তোমার উপরে আমি আসতে দিব না, আমি যত চাবুকের আঘাত পড়বে আমি নিজের পেট পেতে দিয়ে তোমার সমস্ত চাবুকের আঘাত আমি সহ করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বেশক। এইবার আমার রাসূলুল্লাহ মাথায় ওই আটার বস্তা উঠাইয়া আগে নিয়ে যাবেন। বুড়ি বলতেছি, বাবা তোমার এত সুন্দর চেহারা, নবীর চেহারায় আমার এত সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল? আমার রাসূলুল্লাহ যখন বাইরে থেকে আসতেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া থাকতেন। আমার রাসূলুল্লাহ বলতেন, আয়েশা রে, তুমি আমার দিকে এইভাবে কেন তাকাইয়া আছো? আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চেহারার দিকে যত আমি আয়েশা তাকাই, তত আমার দেখার আরো ইচ্ছা জেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, এতবার আপনার চেহারা দেখলাম, না না, আপনার চেহারা দেখে তো আমার মন ভরে না গো নবীজি। তাই আপনি যে কোনো জায়গায় থেকে আসেন না কেন, আসতে দেরি আপনার চেহারার দিকে আমি আয়েশা তাই তাকাইয়া থাকি। বুড়ি বলেন, হে যুবক, তোমার এত সুন্দর চেহারা, নুরানি চেহারা,
না না, এই আটার বস্তায় মনিবের পাক আছে, না না পাক আছে, আমি বুড়ি জানি না। না না, তোমার এত সুন্দর মাথার উপরে এই আটার বস্তা আমি উঠাইতে দেব না। আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সেই দিন বলেছিলেন, মা না না, তোমাকে আমি কমজোর হিসেবে এই আটার বস্তা তোমার মাথায় উঠাইতে দেব না। আপনার নবী, আমার নবী, তথা কুল কায়নাতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই বুড়ির আটার গাঁঠুরি লইয়া আগে আগে রাসূলুল্লাহ পাশে পাশে বুড়ি হাঁটতে হাঁটতে মনিবের বাড়িতে গিয়ে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ বেশক। এইবার বুড়ি আওয়াজ দেয় দরজায়, কে? বলে আমি তোমার দাসী বুড়ি এসেছি। দরজা খুলে এইবার দেখে সত্যিকারে বুড়ি এসে হাজির হয়েছে সামনে, এবং একজন যুবক দাঁড়াইয়া আছে। হে বুড়ি, তোমাকে আমি 1 ঘন্টার মধ্যে আটা পিসাই করার জন্য দিয়েছিলাম, এত সময় তুমি কোথায় কাটিয়ে দিয়েছো? তোমার উপরে যদি আমি চাবুকের আঘাত সেই সময় করতাম, যদি কম করতাম, এখন বেগানা একজন পুরুষের সঙ্গে এসেছো, তোমার চাবুকের আঘাত আরো আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বেশক। যেই বুড়ি এত কান্না করতে করতে বুড়ি এত কমজোর হয়ে গেছে, আমার রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, মনে না না, যত আপনি চাবুকের প্রহার করবেন বুড়ির উপরে করবেন না, আমি রহমাতুল লিল আলামিন নবীর উপরে তুমি চাবুকের আঘাত দাও। সুবহানাল্লাহ বেশক। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূলুল্লাহ দুনিয়ার জগতে বলতেছিলাম কোন সেই মানুষের উপরে কোন জুলুম করে না, যেই রাসূলুল্লাহ কি আল্লাহু আকবার সারা পৃথিবীর মানুষ এত আঘাত করেছে, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যত আঘাত খেয়েছে, সারা পৃথিবীর যত আম্বিয়া আছে, সমস্ত আম্বিয়াদের কষ্টগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, আমার রাসূলুল্লাহর কষ্টগুলো একত্রিত করা হয়, সমস্ত পৃথিবীর আম্বিয়াদের কষ্টগুলো কম পড়ে যাবে, আমার রাসূলুল্লাহর কষ্ট বেশি হবে।